ইমানে একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ইমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ইমান। ইমান যদি মানুষের শক্ত থাকে আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারবালায় ঢুকবো কোথায়? আমি আলোচনায় ঢুকবো মর্মান্তিক জায়গাগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে না? কথা বলে আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের সম্মান যদি আপনারা না জানেন, না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, শুনেন আমার দিকে তাকান, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন, বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, এখানে বুঝতে হবে বন্ধু রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, রাসূলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায়। তাদের সম্পর্ক হলো বন্ধু কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো তুল্লিম বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। হাবিব সে আপনার জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে রাসূলের কলিজার টুকরার মর্যাদা বোঝাচ্ছি বন্ধু। এর মধ্যে সর্বপ্রথম রাসূলের প্রিয় ভালোবাসার জায়গা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার নবীজির কাছে যখন ফাতেমা আসতো তখন আমার নবীজি তার আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন আর বলতেন মা গো আপনি আমার আসনে বসেন। এতটাই বন্ধু সম্মান করতেন, কারণ আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন আমি আমার এই চাঁদিনা কাজী পাড়ার মা বোনদেরকে বলবো গো আমার বোনেরা আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজী পাড়ার মা হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন, কারণ আপনার জীবনের শহর যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলে? বন্ধুরা, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিমান বিবাহা। আমার নবী বলেছেন আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে এই করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুমিনের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মপরিময় ভরা। আর কারণ হলো তাদের দোষটা এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ, কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না। এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি আপনাদের এখানে কলেজ আছে না, কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা
সম্ভব হবে। এমনি ভাবে নবী বললেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানী গুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলি? বন্ধুরা আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এই যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো না, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে, ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বলেছে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের করে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করছেন? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই তো দাঁড়িয়ে যুবক বন্ধু, এই চান্দিনা গাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে। ও বন্ধু, তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানীর খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। আমার নবীকে যেমনি ভালোবাসা করো, তেমনি ভাবে আহলে বাইতকে ভালোবাসা করো। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদারি সাথে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলছি, একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজির কাঁধের মধ্যে নবীজিকে বলতেছে, নানা গো, ও নানা, তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে কেন সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু বেশি সময় দেব না, যতক্ষণ লাগে আলোচনা বোঝাই ততটুকু সময় দেব। হয়তো বা চলে যাওয়ার পরে গাজী সুলাইমান যদি আরেকটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম। ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইছে। বন্ধুরা আমার, নারীকে দেখে দেখে বলে কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুল মুনির। বন্ধু এমন নবী যিনি নবীদের নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো। আপনার আমার পায়ের দেখে
ডেকে বলে নানা গো বলে দাও না কে বেশি দামি তুমি নাকি আমি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নানা বলো না কে বেশি দামি তুমি নাকি আমি এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন নানা গো আমি বলবো না তুমি বলো কে বেশি দামি এবার ইমাম হোসেন ডেকে ডেকে বলছে নানা গো তোমার চাইতে আমি বেশি দামি কই কেমন করে ওই কেমন করে বলো এবার ইমাম হোসেন ডেকে ডেকে বলছে নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন তোমার নানা তো আমার নানার মতো নানা আমার বাবা হলো শরীফুদ্দানি আমার বাবার মতো তো তোমার বাবার মর্যাদার দিক দিয়ে সামান্য নয় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মা জান্নাতের সরদার মিলাইনি তোমার মা তো আমার মতো আমার মায়ের মতো এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি বন্ধু আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিচক্ষণতা দেখে কি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ জোরে জোরে করুন সুবহানাল্লাহ আমি আপনাদের ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি তারপরে কারবালায় যাব তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি বন্ধুরা আমার আমি আর বলবো আপনাদের একটু সুন্দর করে হৃদয় খুলে শোনেন একদিন এক গ্রাম্য বস্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ নিব এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন দিতে দেরি রে আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার রাসূলের দরবারে যখন এনে দিলেন দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলছে নানা গো কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও আবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো আমার তো একটা হরিণ লাগবে কিন্তু হরিণ আসছে কয়টা আর জোরে বলেন কয়টা হরিণ এসেছে একটা এবার বন্ধু নবীজি একটা পাইলেন একটা ইমাম হাসানকে দিয়ে হুসাইন পায়না ধরলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায়না ধরলেন এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড় এই দুইটা যখন হাতে আসতেছে চমকেছে বন্ধু এবার নবীজির কাছে আসলো আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণের জবান খুলে গেল এবার হরিণ দেখে দেখে বলে নবীজিকে সালাম জানালেন নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই যে একটু আগে ব্রাহ্মণ লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে ওই হরিণের বাচ্চার মা আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম আপনি আপনার পরিজাত পুত্র হুসাইনকে এসে একটু উপহার দিয়ে দেন হুসাইনের মর্যাদা এখানে আছে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে তার শান্তির জন্য সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন বন্ধুরে আমার ইমাম হাসান হুসাইন তো পৌঁছে একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন মা গো আমার আপেল খেতে মনে চেয়েছে আমাকে আপেল দাও মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন যাও বাবা আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সৃজন নামে কেমন করে তাকে আপেল দেখাও এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য ছোট্ট হুসাইন আমার নবীজি দৌড়ে চলে গেলেন কালের নবীর কাছে যে আমি আমার বাবার কাছে চলে যাই দেখি কি সুন্দর ফয়সালা আসে কিনা এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মোবারকে যখন গেলেন যাওয়ার পরে নবীজি চাইয়া দেখেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো মা আপনার কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন বাবা গো ও বাবা আমার কি হয়েছে আপনি জানতে চান আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব তিন করা শেষ করে আসো বাবা আমি বলার পরে কোমর দিয়ে দেখলাম চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই আমি কেমন করে তাকে আপেল দেব গো বাবা বন্ধুরি আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমা আলাপ আলোচনা চলতেছে এই আলাপ আলোচনার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম
নিয়ে এসে হাজির হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে আপেল নিয়ে আসেন। আসার পর অর্ডার করলেন, নবী আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাপ লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিবরাইল একটা বন্ধু একটা আপেল অর্ধেক করে বন্ধু বাটি একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন আপনারা সবাই খাবেন আর প্রতিদিন একবার করে ডাক্তারটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোমার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখলেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে মা গো আমার জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। মা গো বলে দাও না এত মজার আপেল তুমি কোথা কিনেছো? আর মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল মা আমি এখন থেকে প্রতিদিন আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো গলায় জড়িয়ে ধরে বলছে নানা গো নানা গো এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন যাও তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেল এতটাই মজাদার ছিল, এটা প্রমাণ করেছে বন্ধু আপেলটা দেখতে সিরিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে সিরিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখে জিবরাইল নবীর সামনে রেখেছিল অর্ধেকটা আপেল অর্ধাংশ আপেল। বাকি সরাইয়া চাইয়া দেখে আপেলটা পুরো আবার পুরো আস্থা হয়ে যাচ্ছে। প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা, কি করবা? যেইভাবে দেখে নিয়েছে বন্ধু আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটিতে রেখে দিলেন। ঢাকনা দিয়ে তারা আজকে আপেলটা অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু গতকালকে যে আপেল খেয়েছিল আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন। চাইয়া দেখেন আবার আপেল রাস্তা হয়ে আছে। আজকেও বন্ধু আপেল অর্ধাংশ কেটে খাইলেন আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে দিলেন। বন্ধু হৃদয় করে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য এই তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার তৃতীয় দিন আবার আপেলটা কাটলেন। কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আর একটু আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাড়ি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়ে আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ করে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধ উদ্দেশ্য হয়ে গেছে। দুই ভাই বন্ধু আমার দিকে ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরিব ছিল, আপনারা জানেননি। আর জোরে বলেন না, হযরতে আলী যে গরিব ছিল জানেননি? আমি সত্য পরিবর্তে এক করতেছি আপনাদের ঈমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ঈমান খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমাদের একদিন সারাদিন ঘুরলো। ভাই আমার আপনারা সবাই আছেন, আমি আগেই বলেছি
বলেছিলাম আমার এই ছেলেদের কাছে বলছি আমি রবি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো দেখুন চারপাশে তাকিয়ে তোমরা সামনের দিকে আসো, আমার ওই ভাইদেরকে বসে দাও, আসো তোমরা সবাই সামনের দিকে এসে আবার আসো আবার আসো। ডান দিকটা সবসময় বড় হতে হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন জিকির করছি ফলো করছি এই দিকটা সব দেখতে। আরে ভাই আপনাদেরকে সামনে আসতে বললাম না, এদেরকে উঠাও পুরো জায়গা দখল করে রাখছে, ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তারপরে সময় সুযোগ আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসো। আমার আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ভারতকে নিয়ে এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালে উনি আসবেন, ভাই উনি রোগা অবস্থান করতেছেন, ওনাকে বলেন একটু আলোচনাটা
দুই সাইড কেবলা চলে এসেছে, আর টেনশন আছে কি না? আর জোরে বলে আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শোনে। এখন কিন্তু নবীর পরিবার তো তার দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, উজ্জ্বল সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার হুজুর বিবি প্রশ্ন করলো, স্বামী গো তুমি চাদর কোথেকে খরিদ করেছো? এবার তিনি বললেন এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে যে নূরের আলোতে অন্ধকার জন্য ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আব্দুল মুত্তালিব নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? আমার ঈদের আগের দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরত আলী তো গরিব রে, জামা দিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা তো দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দুই ভাই মিলে হাতের লেখা লেখলেন, দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে আমার নবীর কাছে গেল, না 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 গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরত আলীর কাছে পাঠালেন। হযরত আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরত আলী বললেন, বাবা গো এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাই হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর? মা কাঁদে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই ফিলার বরাবর দুজন ব্যাপার কি? আমি কি বলছি